স্যার আমাদের এই পেপারসগুলো তো লাগবে হ্যাঁ আচ্ছা তাহলে কি এগুলো এর মধ্যে বলে দেবো না সব যাই তো ভালো এর মধ্যে বলে দিই নাকি উনি গেলে সবচেয়ে ভালো। আর যদি ওরা আমাদের কথা শুনে তাহলে ওদের কই যে আপনি কিছুক্ষণ পরে আসেন, আমাদের হাতে আসেন, আজকে না আসেন আমি একটা এখানে তো স্যার আমাদের এই পেপারসগুলো তো লাগবে হ্যাঁ আপনারা শেষ করেন না, আমাদের কাজ করতে হবে। আমরা সকাল থেকে কেউ খাই না, আমি নিজে অসুস্থ, স্যার আমাদেরকে একটু শেষ করতে হবে। ঠিক আছে দেখেন আমাদের পকেটে আগে টাকা ঢোকা আছে কিনা দেখেন। দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনের অনুমোদন করলে আমরা আজকে সকাল 11টার দিকে এখানে এই বাসায় তল্লাশি করার জন্য এসেছিলাম এবং তল্লাশি শেষে আমরা একটা জব্দ তালিকা করেছি এবং দেখতে পেয়েছি যে এখানে 16,25,000 টাকা নগদ টাকা আমরা পেয়েছি এবং এছাড়াও সঞ্চয়পত্র, বীমা, মেয়াদি আমানত, ফিক্সড ডিপোজিট সহ প্রায় 4,45,00,000 টাকার ডকুমেন্ট আমরা পেয়েছি। তবে নগদ টাকাগুলো ব্যাংকে রয়েছে, এগুলো হয়তো পরবর্তীতে আমরা যাচাই করে দেখতে পাবো কত টাকা রয়েছে। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, সবগুলো ব্যাংকে ডিপোজিট রয়েছে। আমরা যেটা পেয়েছি এখানে সেটা তাদের কাগজপত্র, ডকুমেন্টটা পেয়েছি। আমাদের পরবর্তী হ্যাঁ, ব্যাংকের যে এইগুলো চেকগুলো আমরা কোন কোন ব্যাংকে তার চেক রয়েছে, কোন কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে, সেইগুলো আমরা ব্যাংকগুলোর নাম এবং শাখাগুলো লিখে নিয়েছি এবং পরবর্তীতে আমরা সে সকল ব্যাংকে তল্লাশি করে সেখান থেকে কত টাকা রয়েছে এবং কত টাকা লেনদেন করা হয়েছে সেগুলো আমরা উদ্ধার করি। 4 কোটি টাকা হচ্ছে গিয়ে আমানত এবং সঞ্চয় যেগুলো কাগজপত্র সেগুলো আমরা এখানে পেয়েছি, তার ওই পরিমাণ টাকার কাগজপত্র আমরা পেয়েছি। এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে গিয়ে আমরা তাদের সম্পদের অনুসন্ধান করছি। আমাদের যে অনুসন্ধানকারী কর্মকর্তা রয়েছেন তিনি তাদের এই সম্পদের সাথে তার যে বৈধ আয়, তিনি জীবনে যে আয় করছেন তার যোগ বিয়োগ করে উনি অবৈধ টাকা কত পেয়েছে, কত টাকা উনি অর্জন করেছেন সেটা আমরা ওই ফল আমরা দেখতে পারবো।